আপনি যদি টাকার লোভে পড়ে পাঠানো কোনো এসএমএস এর লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু চুরি হয়ে যেতে পারে আপনার ফোনের সকল ডাটা। তো ইদানিং দেখা যাচ্ছে যে অনেকের ফোনেই কিন্তু হচ্ছে টাকার এসএমএস আসছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা এসেছে, আপনি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে কিন্তু হচ্ছে আপনি আপনার টাকাগুলো দেখতে পারবেন, বা এরকম কোনো হচ্ছে এসএমএস আসতেছে। ইভেন আমার ফোনেও কিন্তু এরকম এসএমএস আসছে। তো আপনার ফোনেও যদি এই ধরনের কোনো এসএমএস এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন কীরকম ধরনের এসএমএস, তো আমি একটু আপনাদেরকে যদি দেখাই। ওকে, তো আমরা একটু এসএমএসটা দেখি। তো একটু যদি নিচে যাই তাহলে মেবি দেখতে পারবো। আমার কাছে কিন্তু অনেকবারই এসএমএসগুলো আসছে। তো একটু দেখি। তো এই যে দেখেন একটা এসএমএস, তো এইখানে কিন্তু লিখছে দেখেন ইসলামী ব্যাংক আপনার ব্যাংক কার্ডে ৮,০০০ টাকা জমা হয়েছে, এই যে কিন্তু লিঙ্কটা। হ্যাঁ, তো এখন যারা বুঝবে না তারা কিন্তু অবশ্যই এই লিঙ্কে ক্লিক করবে। ধরেন এই যে ব্যক্তিটা আমাকে পাঠিয়েছে, এই ব্যক্তিটা কিন্তু আরও দেখা যাচ্ছে যে ১,০০০ বা ২,০০০ বা ৫,০০০ মানুষের কাছে সেম এসএমএসটা পাঠালো। হ্যাঁ, তো ওইখান থেকে ৫০০ বা ১,০০০ মানুষ কি এই লিঙ্কে ক্লিক করবে না? তো যদি ক্লিক করে তাহলে কিন্তু তার ফোনের যে ডাটাগুলো থাকবে সেটা কিন্তু চুরি হয়ে যাবে। হ্যাঁ, তো আমার তো কোনো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টই নেই। তো আমার ইসলামী ব্যাংকে কিভাবে টাকাটা আসলো বা কার্ডে কিভাবে টাকা আসলো? ওকে, তো দেখেন আমার কিন্তু আরও এরকম এসএমএস আসছে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন একটা চলে আসছে, পলিসি ওয়ার্নিং, তোমার ৮,০০০ বিডিটি জমা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আবার লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আরও একটা যদি আমি দেখাই, এই যে দেখেন এইখানে কিন্তু আরও দুটা এসএমএস আসছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন এটা কিন্তু শুধুমাত্র ব্যাংক, এখানে ব্যাংক লিখছে, তারপরে হচ্ছে কত টাকা আসছে, এখানে 2,80,000 টাকার মতন দেখাচ্ছে, এবং এইখানে কিন্তু দেখেন এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে। তো যারা বুঝবে না, হ্যাঁ, আমার কথা হচ্ছে যারা এটা বুঝবে না, বা গ্রামে অনেক ধরনের লোকজন থাকে যে দেখা যায় মানে একটু লোভী টাইপের হয়, যেমন ধরেন যে কোনো টাকা আসলো, হুট করে লিঙ্কে ক্লিক করলো। আবার এরকমও হয় যে অনেক সহজ সরল মানুষও থাকে কিন্তু গ্রামে, তারা কি করে যে এটাকে আসলে সত্য ভেবে নেয়। হ্যাঁ, তো যারা এটাকে সত্য ভেবে ক্লিক করবে দেখবেন যে তাদের ফোনটা বা ফোনের যে ডাটাগুলো থাকবে ওইগুলো কিন্তু চুরি হয়ে যাবে। তো সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যাদের ফোনে এরকম এসএমএস আসছে তারা কিন্তু কখনোই ওই লিঙ্কটাতে ক্লিক করবেন না। এবং আমি যে ভিডিওটা করতেছি আপনাদের জন্য, আপনাদের সচেতন করার জন্য, তো এই ভিডিওটা যদি আপনি পারেন তাহলে একটু শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে, আপনার এই শেয়ারের মাধ্যমেই যাতে অন্যরা উপকৃত হয়। ঠিক আছে, তো এইটাই আজকের বিষয় যে কেউ লোভে পড়ে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকেও থাকে ইসলামী ব্যাংকে বা অন্যান্য ব্যাংক, সোনালী ব্যাংক, মানে যে কোনো ব্যাংক হতে পারে, তো ওই ব্যাংকের নাম করেও যদি এরকম এসএমএস দেয় তাহলে কিন্তু আপনারা লিঙ্কে ক্লিক করবেন না, কারণ ব্যাংক আপনাকে কখনো লিঙ্ক দিবে না যে এই লিঙ্কে ক্লিক করো, এবং ব্যাংকের নাম্বারটা এরকম থাকবে না। ঠিক আছে, তো ব্যাংকের এখানে কিন্তু উপরে দেখেন এই যে আমার এখানে বাংলাদেশ লেখা আছে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে কারো পার্সোনাল নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম্বার না, কারণ প্রতিষ্ঠানের শুধুমাত্র এখানে নামটা লেখা আসতো, কোনো নাম্বারটা আসতো না। তো এই সকল বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন এবং কোনোভাবে লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।